হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ই পাঠশালা অনলাইন। এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামকে মাথায় রেখে বিভিন্ন বিষয় সম্পর্কে সবিস্তার আলোচনা করে থাকি। তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা কিন্তু ইংলিশ সেশন শুরু করে দিয়েছি। আমরা প্রথম দিন আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেইনস এক্সামকে মাথায় রেখে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করেছি, যেটি হলো প্রেসি রাইটিং। তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর নিচে দেয়া ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। অবশ্যই তোমাদের খুব কাজে লাগবে বলে আশা করা যায়। তো আজ আমরা আলোচনা করব আরেকটি খুব গুরুত্বপূর্ণ টপিক, রিপোর্ট রাইটিং। এটিও আসন্ন পিএসসি ক্লার্কশিপ মেইনস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকের সেশন শুরু করা যাক। রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা। প্রতিবেদন রচনার করার আগেই, অর্থাৎ একটা রিপোর্ট লেখার আগেই আমাদের জানতে হবে হোয়াট ইজ রিপোর্ট। প্রতিবেদন, রিপোর্ট আসলে কি। দ্য ইংলিশ ওয়ার্ড রিপোর্ট কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড রিপোর্টার, হুইচ মিনস ক্যারি ব্যাক, ব্রিং ব্যাক। ইংলিশ ওয়ার্ড রিপোর্ট এটি একটি ল্যাটিন শব্দ রিপোর্টার থেকে এসছে, যে শব্দের অর্থ হলো ক্যারি ব্যাক অথবা ব্রিং ব্যাক অথবা ফিরিয়ে আনা। এই অর্থ দেখে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে কোনো ঘটে যাওয়া ঘটনাকে পাঠকের সামনে পুনরায় লেখনির মাধ্যমে ফিরিয়ে আনাকেই কিন্তু রিপোর্ট বা প্রতিবেদন বলা হয়। So, a report is an account or statement describing in detail an event, situation, or the like, usually as the result of observation or inquiry. সুতরাং একটা রিপোর্ট হলো একটা বর্ণনা অথবা বিবৃতি, যেখানে খুব বিস্তৃতভাবে আলোচনা করা হবে একটি ইভেন্ট, একটা ঘটনাকে, অর সিচুয়েশন অথবা কোনো একটা অবস্থাকে, অর দ্য লাইক অথবা এই ধরনের কোনো কিছুকে, ইউজুয়ালি অ্যাজ দ্য রেজাল্ট অফ অবজারভেশন অর ইনকোয়ারি, সাধারণত পর্যবেক্ষণ অথবা তদন্তের পরে। এই অবজারভেশন অর ইনকোয়ারি কিন্তু রিপোর্ট লেখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা কোনো ঘটনার পর্যবেক্ষণ অথবা সেটাকে যদি খুব মাইনিউটলি, খুব সূক্ষ্মভাবে আমরা না দেখি, তাহলে তার একটা সুন্দর রিপোর্ট কিন্তু আমরা লিখতে পারবো না। অর্থাৎ সেই ঘটনার যেখানে ঘটেছে সেই স্পটে দাঁড়িয়ে পর্যবেক্ষণ অথবা একটা সামগ্রিক পর্যালোচনা করা কিন্তু রিপোর্ট লেখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাইপস অফ রিপোর্ট, রিপোর্টের কি কি ধরনের রিপোর্ট আমাদেরকে লিখতে হতে পারে। ওয়ান, রিপোর্ট ফর নিউজ পেপার, আমরা নিউজ পেপারের জন্য রিপোর্ট লিখতে পারি। দুই, রিপোর্ট ফর ম্যাগাজিন অথবা বিভিন্ন ম্যাগাজিনের জন্য কিন্তু রিপোর্ট লিখতে হতে পারে। ইভেন্টস, কি কি ইভেন্টস সম্পর্কে আমাদের একটা রিপোর্ট লিখতে বলা হয়। অ্যাক্সিডেন্টস, দুর্ঘটনা, গেমস, বিভিন্ন খেলাধুলো, মিটিংস, সভা, ফেস্টিভ্যালস, বিভিন্ন অনুষ্ঠান, ইম্পর্টেন্ট এক্সারসাইজ, এখানে মিলিটারি এক্সারসাইজের কথা বলা হয়েছে, বিভিন্ন মিলিটারি এক্সারসাইজ যেগুলো কিন্তু বিভিন্ন দেশের মধ্যে সামরিক শক্তি প্রদর্শনের জন্য একটা এক্সারসাইজ হয়ে থাকে, সেই এক্সারসাইজ সম্পর্কে লিখতে হতে পারে। ন্যাচারাল ডিজাস্টার্স, প্রাকৃতিক যে দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে লিখতে হতে পারে। করাপশন, বিভিন্ন দুর্নীতি সম্পর্কে কিন্তু আমাদেরকে রিপোর্ট লিখতে হতে পারে। মার্কস ডিস্ট্রিবিউশন, এবার এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন রিপোর্টটা লিখছি, প্রতিবেদন লিখছি, সেই প্রতিবেদনের মার্কস কিসের উপর ভিত্তি করে দেয়া হয়, সেই মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ নম্বর বিভাজনটা আমরা এবার জেনে নিচ্ছি। আমি এখানে পার 10 মার্কস অর্থাৎ 10 মার্ক, টোটাল মার্কস 10 ধরে আমি এই মার্কস ডিস্ট্রিবিউশনটা করছি। হেডিং অ্যান্ড রিপোর্টার্স নেম, হেডিং এবং রিপোর্টারের নামের জন্য কিন্তু 10-এর মধ্যে 1 মার্ক দেওয়া হবে। কন্টেন্ট অর্থাৎ রিপোর্টে আমার কীরকম বিষয়বস্তু রয়েছে, সেই বিষয়বস্তুকে বিশ্লেষণ করে কিন্তু 4 মার্কস দেওয়া হবে। গ্রামার অ্যান্ড স্পেলিং, অর্থাৎ ব্যাকরণ এবং স্পেলিং অর্থাৎ বানান ঠিকঠাক আছে কি না, তার উপর ভিত্তি করে 2.5 মার্কস দেওয়া হবে। রেলেভেন্স অ্যান্ড কোহারেন্স অফ স্টাইল, এর জন্য কিন্তু 2.5 মার্কস দেওয়া হবে। রেলেভেন্স অ্যান্ড কোহারেন্স অফ স্টাইল মানে রিপোর্ট আমি যেটা লিখেছি তা কতটা যুক্তিযুক্ত, কতটা প্রাসঙ্গিক, এবং যে রিপোর্টটা লেখা হয়েছে তার স্টাইল বা শৈলীটা কতটা সঙ্গতিপূর্ণ, তার উপর বিচার বিশ্লেষণ করে কিন্তু 2.5 মার্কস দেওয়া হবে। এবার এই টোটাল মার্কস যদি 10 বেড়ে 20 হয়, অথবা যে অনুপাতে বাড়বে সেই অনুপাতে কিন্তু প্রত্যেকটা আমার যে অংশ রয়েছে, যে অংশ থেকে আমরা মার্কস ক্যারি করে, সেই অংশের মার্কসও কিন্তু সেই অনুপাতেই বাড়তে থাকবে। এবার যা জেনে নেওয়া যাক যে ফরম্যাট, অর্থাৎ একটা রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট কেমন হবে। ফরম্যাট
সাধারণত 5টি অংশের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই 5টি অংশ নিয়েই কিন্তু একটা ফরম্যাট, একটা রিপোর্ট, ওভারঅল রিপোর্ট আমাদেরকে বুনতে হবে, লিখতে হবে। ফার্স্ট অংশ কি? প্রথমেই হেডিং অর্থাৎ শিরোনাম। এবার এই হেডিং লেখার সময় সবসময় মাথায় রাখতে হবে যে হেডিংয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার কিন্তু ক্যাপিটালে লিখতে হবে। হেডিংয়ের মধ্যে প্রথম লেটারগুলো, শব্দের প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখতে হবে। সেকেন্ড অংশ কি? বাই লাইন, অর্থাৎ কার দ্বারা লেখা হচ্ছে। এখানে মাথায় রাখতে হবে এখানে আমরা কি কি ব্যবহার করতে পারি? বাই এ স্টাফ রিপোর্টার, বাই এ স্পেশাল কোরেসপন্ডেন্ট, বাই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটসেট্রা। এই সমস্ত বিষয় কিন্তু আমরা এই বাই লাইনে অর্থাৎ কার দ্বারা লেখা হচ্ছে সেই জায়গায় কিন্তু আমরা লিখতে পারি। ফরম্যাটের তৃতীয় অংশ কি? ওপেনিং প্যারাগ্রাফ। এবার আমরা প্যারাগ্রাফ লেখার মধ্যে প্রবেশ করছি। প্রথমে আমরা ওপেনিং প্যারাগ্রাফটা লিখব। রিপোর্ট যেটা সম্পর্কে রিপোর্ট, যে আউটলাইন বা পয়েন্ট সম্পর্কে রিপোর্ট উপর ভিত্তি করে রিপোর্টটা লিখতে হবে, তার একটা ওভারঅল আইডিয়া কিন্তু এই ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিতে হবে। চতুর্থ যে অংশ সেটা হচ্ছে ফুল রিপোর্ট। এইবার ওই ওপেনিং প্যারাগ্রাফ যেটা সম্পর্কে আমরা লিখলাম সেইটার একটা এক্সপ্যান্ডেড ফর্ম, একটা বিস্তৃত রূপ কিন্তু আমরা এই ফুল রিপোর্ট আকারে প্রকাশ করব। ওপেনিং প্যারাগ্রাফে হয়তো একটা জিস্টের মতো করে ছোটোখাটো একটা উদাহরণ, ছোটোখাটো একটা আউটলাইন টেনে দিলাম, তারপরে সেটার একটা এক্সপ্যান্ডেড ফর্ম অর্থাৎ সেটাকে বিস্তৃত করে এবার আমরা ফুল রিপোর্টটা লিখব। ফিফথ অংশ কি ফরম্যাটের? কনক্লুশন। লাস্ট অংশ হচ্ছে কনক্লুশন। এবার আমরা যে ফুল রিপোর্টটা লিখলাম, পুরো যে প্রথম থেকে হেডিং থেকে শুরু করে ফুল রিপোর্ট একেবারে শেষ পর্যন্ত লিখলাম, তার উপর ভিত্তি করে কিন্তু একটা উপসংহার আমাদেরকে লিখতে হচ্ছে। এবার এই উপসংহার লেখার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে এই উপসংহারে, এই কনক্লুশনে কিন্তু সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ নিজস্ব অনুভূতির উপর ভিত্তি করে কোনোরূপ মন্তব্য করা চলবে না। যে রিপোর্টটা আমি এতক্ষণ পর্যন্ত লিখেছি তারই একটা জিস্ট, সামারাইজড ফর্ম কিন্তু এই কনক্লুশনের মধ্যে আমাদেরকে রাখতে হবে। এই কনক্লুশন পার্টটাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবার আমরা দেখে নিই ডুজ, আমরা কি কি জিনিসগুলো করব, কি কি জিনিসগুলো করলে এই রিপোর্ট রাইটিং খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখে নিই সেই ডুজগুলো কি কি আছে। 1. কিপ অন রিডিং দ্য গিভেন আউটলাইন্স পয়েন্টস টিল ইউ গেট আ ক্লিয়ার আইডিয়া অফ দ্য ইভেন্ট। যতক্ষণ না পর্যন্ত তুমি সেই যে সম্পর্কে আমাকে রিপোর্ট লিখতে হবে সেই সম্পর্কে আমি একটা স্বচ্ছ ক্লিয়ার আইডিয়া আমি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওই আউটলাইন্স বা পয়েন্টস যেগুলো দেয়া থাকবে যার উপর ভিত্তি করে রিপোর্টটা লিখতে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই আউটলাইন বা পয়েন্টসগুলোকে আমাদেরকে বারবার পড়ে নিতে হবে। সেকেন্ড, বিগিন দ্য ইভেন্ট স্ট্রেট অ্যাওয়ে উইদাউট এনি ইন্ট্রোডাকশন। কোনোরূপ ইন্ট্রোডাকশন, কোনোরূপ স্যালুটেশন ছাড়াই কিন্তু আমরা সোজাসুজি ওই হেডিং লেখার পর, বাই লাইন লেখার পর সোজাসুজি আমরা ওপেনিং প্যারাগ্রাফে ঢুকে যাব, যেখানে কোনোরূপ ইন্ট্রোডাকশন বা কোনোরূপ স্যালুটেশন কিন্তু দেয়া চলবে না। থার্ড কি? ফলো দ্য অর্ডার অফ আউটলাইন্স পয়েন্টস। ফলো দ্য অর্ডার অফ আউটলাইন্স পয়েন্টস অর্থাৎ আউটলাইন্স বা পয়েন্টস যেগুলো দেয়া থাকবে আমার পরীক্ষার হলে, যেগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে লিখতে হবে ওই রিপোর্টটা, সেই আউটলাইন বা পয়েন্টস যে ক্রম বা যে অর্ডারে থাকছে সেই অর্ডার ফলো করেই কিন্তু রিপোর্টটাও আমাদেরকে লিখতে হচ্ছে। ডোন্ট জাগল উইথ দ্য আউটলাইন্স। আউটলাইন্সগুলো নিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। অলওয়েজ কিপ ইন মাইন্ড দ্যাট নো পয়েন্ট আউটলাইন ইজ টু বি অমিটেড। এই রিপোর্ট লেখার সময় সবসময় কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে যে পয়েন্টস অথবা আউটলাইনগুলো আমাদেরকে দেয়া হচ্ছে রিপোর্ট লেখার জন্য, সেই পয়েন্টস বা আউটলাইন একটাও যেন কোনোভাবেই অমিটেড না হয়, কোনো রকমভাবেই মিস না যায়। সমস্ত পয়েন্ট, সমস্ত আউটলাইনগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে কিন্তু রিপোর্ট লিখতে হচ্ছে। Fourth, the sentences must be arranged in a logical way with the use of certain connectors, linkers like as, so, because, therefore, and, further, etc. সেন্টেন্সগুলোকে কিন্তু একটা খুব যুক্তিসঙ্গত উপায়ে কিন্তু সাজাতে হবে। এবং এই সাজানোর সময় কি কি আমরা কিছু কানেক্টর বা লিঙ্কার বা সংযোজনী ব্যবহার করব। যে সংযোজনী কি কি আছে? অ্যাজ আছে, সো, বিকজ, দেয়ারফোর, অ্যান্ড, ফার্দার, এটসেট্রা। এই সমস্ত কানেক্টরস, লিঙ্কার্স ব্যবহারের মাধ্যমে আমরা ওই সেন্টেন্স, যে সেন্টেন্সগুলো ওই আউটলাইন বা পয়েন্টসের উপর ভিত্তি করে আমরা তৈরি করেছিলাম, সেই সেন্টেন্সগুলো সাজাবো। এবার অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই কানেক্টর বা লিঙ্কার্সের এত গুরুত্ব কেন? এই কানেক্টরস বা লিঙ্কার্সের গুরুত্ব এই কারণেই আছে যে
যখন দুটো সেন্টেন্স আমরা লিখছি তার মধ্যে কোনো কানেক্টরস বা কোনো রকম সংযোজনী কিছুই যখন আমরা ব্যবহার করব না, বেশিরভাগ ক্ষেত্রেই মনে হবে যে ওই দুটো সেন্টেন্স খাপছাড়া হয়ে গেছে। অর্থাৎ পাশাপাশি দুটো সেন্টেন্স অবস্থান করলেও অর্থগত দিক থেকে বা পরিকাঠামোগত দিক থেকে সেন্টেন্সগুলো বেমানান হয়ে যাবে। সেই সেন্টেন্সগুলোকে মানানসই করবার জন্য, আর্থিকভাবে সামঞ্জস্যপূর্ণ করবার জন্যই কিন্তু কানেক্টর বা লিঙ্কার্সগুলো ব্যবহার করা সুযোগ বুঝে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস বা লিঙ্কার্স, বিভিন্ন লিঙ্কার যেগুলো রয়েছে, সংযোজনী রয়েছে, সেইগুলো ব্যবহার করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবসময় রিপোর্ট বা যে কোনো রাইটিং লেখার সময় এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। The report should be written in simple language so that readers can easily make out the event properly. এই রিপোর্টটা কিন্তু খুব সহজ সাদাসিধে সরল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে, ভাষায় লিখতে হবে, যাতে করে রিডার্স অর্থাৎ পাঠক যখন সেই রিপোর্টটা পড়ছে তো সে ওই ইভেন্ট, ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে একটা সম্যক ধারণা তৈরি করতে পারে, কোনোরূপ সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রিপোর্ট যদি বেশি কঠিন ল্যাঙ্গুয়েজে আমরা লিখে ফেলি, সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট যে রিডার আছে বা পাঠক আছে সে কিন্তু ওই রিপোর্টটা পড়তে তত বেশি মনোযোগী হবে না, হয়তো রিপোর্ট অর্ধেক পড়েই চলে যেতে পারে। সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। রিপোর্টটা খুবই লুসিড, খুবই সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। 6 নম্বর পয়েন্ট কি, রিপোর্ট মাস্ট বি ব্রিফ বাট ক্লিয়ার। রিপোর্টটা খুবই সংক্ষিপ্ত হবে, কিন্তু এর যে বক্তব্য সেটা কিন্তু খুবই স্পষ্ট হবে। ট্রাই টু রাইট ইট উইদিন 200 ওয়ার্ডস। এক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে রিপোর্টটা আমরা সবসময় চেষ্টা করব 200 অর্থাৎ 200 শব্দের মধ্যেই রাখার চেষ্টা করব, সেক্ষেত্রেই সবচেয়ে ভালো হবে। সেভেন পয়েন্ট কি আছে, ইউজ পাস্ট টেন্স। বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, তবে টু সাম এক্সটেন্ট বিশেষ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারও কিন্তু করা চলে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট পাস্ট টেন্স ইউজ করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে আমরা কিন্তু একটা সুন্দর রিপোর্ট লিখতে পারবো। রিপোর্ট মাস্ট কন্টেইন প্যাসিভ ভয়েস মোস্টলি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের জায়গায় প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্যের ব্যবহার বেশি করতে হচ্ছে আমাদের। কেন? যেহেতু ঘটনা বর্ণনা করতে বলা হয় এই রিপোর্টের মাধ্যমে, এবং ঘটনার সাবজেক্ট বা কর্তা বেশিরভাগ ক্ষেত্রেই অনুপস্থিত থাকে, সেজন্য ওই সাবজেক্ট বা কর্তা অনুপস্থিত রাখার জন্যই কিন্তু আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি বা কর্মবাচ্য ব্যবহার করি, যেখানে কিন্তু সাবজেক্ট বা কর্তার কোনো গুরুত্ব নেই, সেটা উজ্জ্ব থাকে। সেজন্য আমরা রিপোর্ট লেখার সময় বেশিরভাগ ক্ষেত্রে প্যাসিভ ভয়েস ব্যবহার করব সুযোগ বুঝে। 9 পয়েন্ট কি আছে, প্লেস অ্যান্ড ডেট ইজ ভেরি মাচ নিডেড টু বি মেনশনড। এই রিপোর্ট লেখার সময় প্লেস এবং ডেট এই দুটো জিনিসই কিন্তু সবসময় মাথায় রাখতেই হবে। এবার এই ডেটটা কিসের ডেট হবে? এই ডেট হবে যে ঘটনাটি, বলাই বাহুল্য যে যেদিন ঘটনাটি ঘটেছে ঠিক তার পরের দিনই কিন্তু সেটি নিউজ পেপারে জায়গা পায়। সুতরাং যে ঘটনাটি যেদিন ঘটেছে ঠিক তার পরের দিনের ডেটটাই কিন্তু আমার ওই লেখার শুরুতেই পুরো জায়গা আর ওই ডেটের জায়গায় কিন্তু আমাকে লিখতে হবে, অর্থাৎ ঘটনাটি ঘটে যাওয়ার ঠিক পরের দিনের ডেট আমাকে রিপোর্টের মধ্যে ব্যবহার করতে হবে। ডোন্টস কি কি বিষয়গুলো এবার আমরা করব না, রিপোর্ট লেখার সময় কি কি বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। ডোন্ট ইউজ ফার্স্ট পারসন ইউজ করা চলবে না, অর্থাৎ উত্তম পুরুষ কোনোভাবেই ব্যবহার করা চলবে না। যেহেতু রিপোর্ট একটা ঘটনার সুন্দর বর্ণন, সেই ঘটনাটি যেভাবে ঘটেছে ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে রিপোর্টটা লিখতে হবে। সেই ঘটার সময় যেহেতু আমি উপস্থিত ছিলাম না, সেজন্য আমার কোনোরূপ মন্তব্য, আমি এই বিষয়টি কিন্তু উত্তম পুরুষটা কোনোভাবেই থাকবে না। লিখতে হলে থার্ড পার্সনেই কিন্তু লিখতে হবে। সেকেন্ড, ডোন্ট ইনক্লুড সেলফ সাজেশন। নিজস্ব কোনো পরামর্শ কিন্তু এর মধ্যে দেয়া যাবে না। অর্থাৎ ওই ঘটনার সময় এই হলে ভালো হতো, ওই ওই পুলিশ একটু দেরি করে আসলে ভালো হতো, এই সমস্ত সাজেশনগুলো বা পরামর্শগুলো রয়েছে, সেই পরামর্শগুলো কিন্তু কোনোভাবেই এই রিপোর্টের মধ্যেও অন্তর্ভুক্ত করা চলবে না। থার্ড কি, ডোন্ট ব্রিং ইন কনক্লুশন বেসড অন সেলফ রিয়েলাইজেশন। অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন, এটা আমি আগেও বলেছি ফরম্যাট লেখার সময়, ফরম্যাট বোঝানোর সময়,
যে নিজস্ব অনুভূতির উপর ভিত্তি করে কোনোরূপ কনক্লুশন বা কোনোরূপ উপসংহার কিন্তু টানা যাবে না। অর্থাৎ এই উপসংহারটা ঠিক এরকমই হবে যে সারা পুরো ওভারঅল যে রিপোর্টটা লেখা হয়ে গেছে সেই রিপোর্টের জিস্ট হিসাবে, সেই রিপোর্টের একটা ওভারঅল আইডিয়া হিসাবে আমরা একটা কনক্লুশন বা উপসংহার লিখব। সেই উপসংহারের মধ্যে নিজস্ব অনুভূতির উপর ভিত্তি করে কোনোরূপ নিজস্ব আইডিয়া কিন্তু এখানে ব্যক্ত করা চলবে না। এক কথায় বলতে গেলে নিজস্ব কোনো কিছুই এখানে ব্যক্ত করা চলবে না। যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনারই কিন্তু একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাঠকের কাছে পৌঁছে দিতে হবে রিপোর্ট রাইটিংয়ের মাধ্যমে। অবশ্যই সেটা ফার্স্ট পার্সন ইউজ করা যাবে না, থার্ড পার্সনে অথবা প্যাসিভ ভয়েসে বেশিরভাগ ক্ষেত্রেই লিখতে হচ্ছে। তো আজ আমরা এই রিপোর্ট সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করলাম। পরের দিন নেক্সট ভিডিওতে আমরা প্রেসি এবং রিপোর্ট এই দুটো ক্ষেত্রে, এই দুটো বিষয়, দুটো টপিক বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টিল দ্য নেক্সট ভিডিও, বাই বাই।